আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভবানীপুরে পঞ্চায়েতের তালা ছড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। বুধবার দুপুর 12টায় সুরজিৎ দেবনাথ নামে পাম্প অপারেটর কর্মীর বেতন আটকে রাখার অভিযোগে পাশাপাশি ভবানীপুর অঙ্গনওয়াড়ি সেন্টার দ্রুত চালু করার দাবি নিয়ে এলাকায় ক্ষুব্ধ জনগণ। ভবানীপুর পঞ্চায়েতের মূল ফটকে ভারতীয় জনতা পার্টি দলের দলীয় পতাকা লাগিয়ে তালা ছড়িয়ে দিল বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে ভবানীপুর পঞ্চায়েতের শাসক দলের কর্মীদের পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা। শাসক দলের কর্মী সমর্থকদের অভিযোগ, বুধবারের মধ্যে পাম্প অপারেটর কর্মী সুরজিৎ দেবনাথের বেতন দ্রুত দিতে হবে, পাশাপাশি ভবানীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দ্রুত চালু করতে হবে, অন্যথায় তাদের আন্দোলন চলবে। পানীয় জলের অভাবে থুকছে গোটা গ্রামের মানুষ। যুগের পর যুগ পেরিয়ে গেলেও সেই গ্রামের মানুষ বঞ্চিত সরকারি পরিশ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা থেকে। ত্রিপুরা প্যাচারথল ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামের বাসিন্দাদের এই দুর্ভোগ প্রশ্নের মুখে সরকারি জল জীবন মিশন প্রকল্পের সুফল। ঊনকোটি জেলার প্যাচারথল ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামের বাসিন্দাদের কথা। ওই গ্রামে প্রায় 2 শতাধিক মানুষের বসবাস। গ্রামের বাসিন্দা বিপ্লব সরকার জানিয়েছেন, যুগের পর যুগ ধরেই পানীয় জলের এই সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদেরকে। সরকারিভাবে আজও নেই এলাকায় পানীয় জলের কোনো ধরনের স্থায়ী ব্যবস্থা। তিনি জানান, পানীয় জল দপ্তর থেকে 15 দিনে একবার গাড়ি করে গ্রামের জল পৌঁছানো হলেও তা অপর্যাপ্ত। বাধ্য হয়ে নিজেরাই গ্রামে খনন করেন কাঁচা কুয়ো এবং সেটার জলে ফুটিয়ে পান করে পানীয় জলের চাহিদা মেটে তাদের। মানুষ যারা ওই মেশিনের জল পায়, ওই প্রতিটা বেনিফিশিয়ারি ওই সুরজিৎ দেবনাথের গরিব একটা পাম্প অপারেটরের জন্য আজকে গণ অবস্থানে আমরা ভবানীপুর পঞ্চায়েতে তালা দিয়ে আমরা গণ অবস্থান করছি। তার জন্য আমরা ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই সুরজিৎ দেবনাথের বেতন পাইতে চাই। এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনওয়াড়ি নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না, তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ, মাননীয় সিডিও সাহেব কেন এটা পদক্ষেপ নিতে আছে, তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই। আগামী 1 সপ্তাহের ভিত্তিতে আমাদের অঙ্গনওয়াড়ি নিয়োগ করতে হবে। আজকের মধ্যে আমাদের এই পাম্প অপারেটরের বেতন পাইতে হবে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই। ঠিক আছে।